সময় তো হয়ে এসেছে, আমাকে এবার বেরোতে হবে আর আমি ওয়েট করছি না। ওকে, অল দ্য বেস্ট ম্যাম। অল দ্য ভেরি বেস্ট টু ইউ অলসো। আসছি। কোথায় চলে গিয়েছিলেন? এই বাইরে যাব তো, একটু কেনাকাটি করতে গেছিলাম আর কি। আমাকে বলেননি কেন? মানে আমি বলছিলাম আমাকেও তো নিয়ে যেতে পারতেন। ওমা, আপনাকে নেব কি করে? আপনি তো অগরে ঘুমোচ্ছিলেন। তা আমাকে ডাকতে পারতেন। আসলে আপনাকে ওভাবে দেখে খুব মায়া হচ্ছিল, তাই আর ডাকিনি। আপনি তো পাড়ার দোকানে যাননি। না, তা অবশ্য যাইনি। গাড়ি ড্রাইভ করে গিয়েছিলেন? গাড়ি চালাতে আমার বেশ ভালোই লাগে। অসুবিধা কিছু আছে? কোথায় গেছিলেন? আপনি কি সব জায়গা জানেন নাকি চেনেন? চিনলেও এখন তো কিছুই মনে নেই আপনার। গেছিলাম সুপার মার্কেটে, কয়েকটা জিনিস কেনাকাটির ছিল, তাছাড়া আরো একটা কাজ ছিল। কি ব্যাপার? ওই যে পেনশন নিয়ে একটু সমস্যা হচ্ছিল, তাই একেবারে ব্যাংক হয়ে তারপর বাড়ি এলাম। ও, ঠিক আছে, তাও আপনি তো বলে গেলেই পারতেন। না, চিন্তা হচ্ছিল। ওমা, চিন্তা করছিলেন তো ফোন করেননি তো? ফোন করতেই যাচ্ছিলাম। এ তো ভারী অদ্ভুত কথা। আপনার তো প্রথমে ফোন করা উচিত ছিল। প্রথমে ফোন না করেই আপনি চিন্তা করলেন, সেটা আবার কি করে হয়? ফোনটা আমি করিনি, আমি বুঝতে পারছিলাম না। এই প্রথম আমি ভয় পেলাম যে আমি কোথাও জড়িয়ে যাচ্ছি কিনা। কিন্তু এই চোখ কখনো বিশ্বাসঘাতকতা করতে পারে না, এই মুখ কখনো ভুল কথা বলতে পারে না, মিথ্যে বলতে পারে না। আপনি চা খেয়েছেন তো? এই যে আপনাকে বলছি, চা খেয়েছেন? সব তৈরি করে গেছিলাম তো, পম্পি তো এখনো এলো না। না, চা আর কি খাবো, তো ভাবছিলাম আর কি, মানে টেনশন হচ্ছিল খুব। আপনি ছিলেন না তো। টেনশন কেন হচ্ছিল? আমি লিখে গিয়েছিলাম তো, দেখেননি? আপনি তো লিখে গিয়েছিলেন। তাহলে আবার টেনশন কিসের? এত চিন্তা করবেন না আমাকে নিয়ে, বুঝেছেন? আপনি তো কদিন মাত্র হলো এসেছেন, তার আগে তো একা একাই যাতায়াত করতাম। একা থাকার অভ্যেস আমার আছে, আর এখন যখন সুস্থ হয়ে গেছি একা তো যাবই। হ্যাঁ, সেসব ঠিকই আছে, মানে আপনি তো এখনো অতটা ভালো হননি। ওমা, নিশ্চয়ই ভালো হয়েছি। ভালো না হলে একা একা যাতায়াত করতে পারতাম নাকি? ডাক্তারও তো বলেছে এখন নর্মাল লাইফ কাটাতে পারি। তাছাড়া টুকটাক নিজস্ব জিনিস কেনার জন্য একা বেরোতে পারবো না, এটাই তো বুঝতে পারছি না কেন যে পারবো না। সারা জীবন তো একাই চলেছি। না, তা অবশ্য ঠিক। আসলে গাড়ি চালিয়ে গিয়েছিলেন তো, তাই ভাবছিলাম যদি কোনো প্রবলেম হয় আর কি। না না, গাড়ি চালাতে আমার খুব একটা প্রবলেম হয় না। ভালো পারি গাড়ি চালাতে। সে তো দেখতেই পাচ্ছি। তবে অবশ্য আপনার মতো অত ভালো পারি না। পারি, ভালোই পারি। চা খাবেন তো? খেতে পারি যদি আপনি বানান। বেশ, আজ তবে আমি চা বানাবো। বানান তাহলে। ভালো লাগলো শুনে। আপনি তো আমাকে কিছুই করতে দেন না, আমার কোনো সার্ভিস নিতে রাজি হন না। শুধুমাত্র আপনি যা করার করেই চলেছেন। কি বার করতে পারলাম বলুন তো? দেখুন না, বেশিরভাগ সময়টা তো
অসুস্থ হয়ে পড়ে রইলাম। বাবা, এই অসুস্থ শরীরেই আপনি যা করছেন যথেষ্ট। চিনি? না না, বারণ আছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো বোধহয় দুধও। অল্প হতেই পারে। বেশ, হ্যাঁ, যা বলছিলাম আর কি, এই অসুস্থ বলুন। শরীরে আপনি যা করছেন, বাবা। কি বা করতে পারছি, আর এটুকু করব না? আপনি তো আমার অতিথি, অতিথির জন্য এটুকু করতে পারবো না? অতিথি বলে দূরে সরিয়ে রাখবেন। চাটা আপনারটা বানাচ্ছি। বানান। এর থেকে বেশি কাছে টাকার সাহস আমার নেই। একা একা অনেক সাহস দেখিয়েছি, আর না। যদি অভয় দেন তাহলে আমিও সাহস দেখাতে পারি। যেমন? ক্রমশ প্রকাশ্য। ক্রমশ প্রকাশ্য কেন? লোকে যা ভাবার তারা তো ভাবছে। আমি শুধু এটা জানতে চাই আপনি কি ভাবছেন, সেটা ভীষণ জরুরি। তবে তার আগে আমাকে জানতে হবে যে আপনি আমার সম্পর্কে কি ভাবেন। এখন আমি কোনো কিছুই আপনার থেকে হাইড করিনি, বলেই তো আপনাকে নিয়ে আমি কাজ করতে চাই, জার্নি করব একসঙ্গে, এবং সেটা পাহাড়ে। আর আমার মানে আমাদের পরিচয় কি হবে? আমরা বন্ধু, এটাই কি যথেষ্ট পরিচয় নয়? শুধু বন্ধুত্ব? বন্ধু নই? তবে আমার কিন্তু মনে হয়েছিল আমরা বন্ধুর থেকে একটু বেশি কিছু। না, আমি তা বলছি না। আপনার কি কোনো কনফিউশন আছে? না দেখুন, কনফিউশনের কোনো ব্যাপার নেই। তবে একটা কথা বলি। বলুন। যে বন্ধুত্ব আপনি আমাকে অফার করছেন, আমি কিন্তু তার থেকে একটু বেশি কিছুই ভেবেছিলাম। সেটা কি? আমরা কি একসাথে থাকতে পারি না? একসাথে থাকার জন্যই তো এত কিছু, এত লড়াই, একসাথে থাকার জন্যই তো আমার মেয়ে, জামাই সবাই আমার থেকে দূরে সরে গেল। আমি কিন্তু শুধুমাত্র দুজন বন্ধু হিসাবে একসঙ্গে থাকার কথা বলিনি। দেখুন, আমাদের সমাজে একজন ছেলে একজন মেয়ে একসাথে থাকলে তাদেরকে বন্ধু হিসেবে কেউ থাকতে দেয় না, তাদের মধ্যে রং লাগিয়ে দেয়। সেটা তো সমাজ রং লাগায়। আমরা কি রং লাগাচ্ছি? আপনার যদি রং পছন্দ হয় লাগাবেন। আপনার পছন্দ নয়? দেখুন, আপনাকে যখন রং লাগাতে বলছি তখন সম্মতি আছে বলেই বলছি। আলাদা করে কি মুখ ফুটে বলতে হবে আমার কি পছন্দ কি অপছন্দ? এভাবে কি সবটা বলা যায়? কুট্টি, হ্যাঁ বলুন। দেখুন, আমি জানি না যে কি প্রমাণ হবে। যদি এটা প্রমাণ হয় যে আমি অনুজ চ্যাটার্জি, তাহলে তো হয়েই গেল। তাহলে তো অনেক দিন আগে থেকেই আমাদের একসঙ্গে থাকার কথা ছিল। কিন্তু যদি এটা প্রমাণ হয় যে আমি অনুজ চ্যাটার্জি নই, সেদিন কি হবে? Good